संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णां जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ করুণাময়ী মা শারদা এই পেজ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ এবং সঙ্গীত পরিবেশন করব। যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন বা পরে দেখবেন, প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা, শুভকামনা এবং ভালোবাসা। প্রথমে আমি একটি সঙ্গীত পরিবেশন করব, যে সঙ্গীতটি শ্রী শ্রী ঠাকুর গেয়েছিলেন। কথামৃতে এই গানটির বিশেষ উল্লেখ পাই এবং গানটির কথা অসাধারণ। যে গান শুনলে আমাদের অন্তর ভরে যায়। আমি যে সমস্ত শিল্পীর কণ্ঠে এই গানটি শুনেছি, প্রত্যেকবারই আমার মনে হয়েছে যে এই গান সত্যি সত্যি মনকে ভীষণভাবে খুবই একেবারে তার চরণে নিয়ে চলে যেতে পারে। আমি চেষ্টা করছি গানটি গাইবার। আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না কো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, শুধু খোঁজনি যো অন্তঃকোণে, আপনাতে আপনি থেকো। পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে, পারে পরম ধনই পরশমণি,
দুয়ারে, হে আপনাতে আপনি থেকো মন। তীর্থ ভ্রমণ শুধু দুঃখ গমন, মন চাটন হয় না রে, আনন্দ ত্রিবেণী স্নানে শীতল হও না মূলাধারে, আপনাতে আপনি থেকো মন। তুমি যেও না কো কারো ঘরে, আপনাতে আপনি থেকো মন। কি দেখো কমলাকান্ত, মিছে বাজি এ সংসারে, কি দেখো কমলাকান্ত, মিছে বাজি এ সংসারে, তুমি বাজি করে চিনিলে না রে, সে যে ঘটে ঘটে বিরাজ করে, হে আপনাতে আপনি থেকো মন। গানটি লিখেছেন সাধক কমলাকান্ত, গানটি গেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। এবার আমি আসছি আমার পাঠে। আজ যেখান থেকে পাঠ করব বলে ভেবেছি, সপ্তম পরিচ্ছেদ পার্শ্বদ সঙ্গে অবতার সম্বন্ধে বিচার, এই অংশ থেকে আজ পাঠ করার ইচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেখানে ঠাকুরের মুখ নিঃসৃত যে বাণী, যে কথার নির্যাস পাই, যখন সেগুলি খুব মন দিয়ে আমরা পড়ি, তখন যেন মনে হয় এটি কেবলই বাণী নয়, যেন তারই পরশ পাচ্ছি। আরও একটা জিনিস, যখন আমরা এই কথামৃত খুলে বসি, কোনো একটি পাতা পড়া শুরু করার পূর্বে আমাদের মনের যে অবস্থাটি থাকে, একটি পাতা যদি আমরা খুব ভালোভাবে মনোনিবেশ করে পড়ি, পড়ার শেষে আমাদের মনের সেই যে শুরুতে যে চঞ্চলতাটা ছিল, যে অস্থিরতাটা ছিল, আমি লক্ষ্য করেছি সেটি
একদম শান্ত হয়ে যায়। তো এমনই এই বইটির মাহাত্ম্য, যেখানে প্রত্যেকটি পরতে পরতে শ্রী শ্রী ঠাকুরের যেন স্পর্শ লেগে রয়েছে। তার মুখের কথা, তার সমস্ত ভাব ভঙ্গি মাস্টারমশাই অতি সযত্নে, খুব যাকে বলে খুব সচেতনভাবে, সতর্কভাবে লিখেছেন, যাতে আমরা সেই ভাবকে আনতে পারি মনে। এতটাই শুদ্ধতা এই বইটির মধ্যে। তো আজকে যে অংশ থেকে আমি পড়ছি সেটা শুরু করি। এখানে দেখা যাচ্ছে আজকের এই দিনটির তারিখ হচ্ছে 1885 সালের 11ই মার্চ। ভক্তেরা অনেকেই উপস্থিত। শ্রী রামকৃষ্ণের কাছে বসিয়া আছেন নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম মাস্টার, অনেকেই আছেন। অনেক ভক্তদের নাম আমরা পেলাম। এখানে বলছেন, নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানবদেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছে যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরেজিতে দুজনে বিচার করো, আমি দেখব। তো এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুজনই একেবারে শ্রী শ্রী ঠাকুরের খুব বড় ভক্ত, যারা মহাসাধক এবং যাদের জ্ঞান অপরিসীম। তো তাদের দুজনের মধ্যে যে মতের সূক্ষ্ম পার্থক্য, সেটা নিয়েই ঠাকুর চাইছেন যে এদের মধ্যে বেশ একটা কথা হোক এবং আমি সেটি শুনি। এখানে যে বিষয়টি কি না, নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। অর্থাৎ নরেন্দ্রের বিশ্বাস ঈশ্বর অনন্ত, অসীম। এই অসীমত্ব কোনো মানুষের দেহে এই ছোট একটি রূপের মধ্যে আসে না, তাকে ধরা যায় না, তাকে কোনো সীমাবদ্ধ কোনো কিছুর মধ্যে তিনি থাকেন না। ঈশ্বর সর্বব্যাপী, অনন্ত এবং অসীম। এই হচ্ছে নরেন্দ্রের বিশ্বাস। ওদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। এবার দেখা যাক, বিচার আরম্ভ হইল। মাস্টারমশাই লিখছেন কত সুন্দর করে, বিচার আরম্ভ হইল, ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটি ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতরে এসেছেন এমন নয়। তো এখানে নরেন্দ্র বলছেন ঈশ্বর অনন্ত। এই অনন্ত আমরা কি বুঝব? এই অনন্তের চিন্তা করবার মতো যে চিন্তার শক্তি, তা আমাদের কি করে হবে? তো তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতরে এসেছেন এমন নয়। তো স্বামীজি বলতে চাইছেন যে, নরেন্দ্র বলতে চাইছেন যে তিনি যে শুধু একজনের ভেতরে এরকম নয়, সমস্তটাই ঈশ্বর। যেমন একটা ছোট উদাহরণই বলবো, যেমন হচ্ছে মহাকাশ। মহাকাশ তাকে কি কোনোভাবে খণ্ড করা যায়? সেটা তো পরিব্যাপ্ত, সমস্ত জায়গাটার মধ্যেই মহাকাশ। মহাকাশের এই অংশ ওই অংশ এইভাবে কিন্তু আমরা যেমন আলাদা করতে পারি না, সমস্তটাই মহাকাশ। ঠিক অনেকটাই সেই রকম, যেটা অনন্ত অসীম
সেটা কি কোনো একজনের মধ্যে আসতে পারে? এই হচ্ছে নরেন্দ্রের মত। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে ব্র্যাকেটে লেখা আছে সস্নেহে, অর্থাৎ মাস্টারমশাই বলছেন যে ঠাকুর যে কথাটি বলছেন এখন যেটা উনি বলবেন সেটি স্নেহ দিয়ে বলছেন। ওরও যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা, শক্তি বিশেষ। তো ঠাকুর বলছেন যে ও যা বলছে, অর্থাৎ নরেন্দ্র যা বলছে, আমারও সেই মত, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। কোনোখানে আদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির, কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। তো ঠাকুর আরও গভীরে গিয়ে বললেন, নিশ্চয়ই সব কিছুর মধ্যেই তিনি আছেন, কিন্তু কিসের পার্থক্য না শক্তি বিশেষের তারতম্য আছে। কারো ভেতরে বেশি শক্তি, কারো ভেতরে কম শক্তি। যেমন ধরুন, সূর্য যখন আলো ফেলছে, সব কিছুর উপরেই আলো পড়ছে, পাথরের উপরেও পড়ছে, জলের উপরেও পড়ছে, আয়নার উপরেও পড়ছে, সমস্ত জায়গাতেই সূর্যের আলো কিন্তু একইভাবে পড়ছে, কোথাও কম বেশি নেই, সমস্ত জায়গায় সূর্য দ্বারা আলোকিত। কিন্তু যদি আপনি খেয়াল করেন, দেখবেন পাথরের উপরে রিফ্লেকশন একরকম, জলের উপরে একরকম, আর একটা আয়না রাখলে তার থেকে আলো রিফ্লেক্টেড হয়ে চোখে অন্ধ হয়ে যেতে পারে, মানে অন্ধ মানে চোখে আমি নাও দেখতে পেতে পারি, চোখের মধ্যে সে আলো রিফ্লেকশন হতে পারে। তো এক একটা জায়গায় এক এক রকমভাবে রিফ্লেকশন হচ্ছে, এরকম শক্তিও এক একটা জায়গায় এক একভাবে প্রকাশিত হচ্ছে। রাম বলছেন, এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বলছেন, না না, ওর একটা মানে আছে। গিরিশ তখন নরেন্দ্রের প্রতি বলছেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? অর্থাৎ এই যে অবতারবাদ, অবতার শব্দটির অর্থ হল অবতরণ, যিনি অবতরণ করেন, অর্থাৎ মর্তে, এখানে অবতরণ বলতে নেমে আসা বলতে তার ওই যে স্বরূপ, তার ওই সূক্ষ্ম কিংবা চরম স্থূল বা চরম সূক্ষ্ম রূপ, তাকে ওই একটা ছোট মানব দেহের রূপের মধ্যে আধারিত করে সেই রূপ নিয়ে যখন মানুষের মধ্যে আসেন, তাকে বলা হয় অবতার। তবে যুগের প্রয়োজনে বিভিন্ন রকম অবতার হয়েছেন, যখন যেরকম। আমরা পুরাণে শুনেছি অনেক রকম অবতার আছেন, সেই কুর্ম, মৎস্য, অনেক রকম কুর্ম মানে অনেক রকম অবতার। ঠিক সেই রকমই অবতার যখন যেরকম প্রয়োজন, যুগের প্রয়োজনে, মানুষের যখন প্রয়োজন পড়েছে, যখন মানুষ রূপ ধরবার প্রয়োজন হয়েছে ঈশ্বরের, তখন মানুষের উন্নতির জন্য মানুষ রূপেই অবতার হয়ে এসেছেন। তাই বলছেন যে তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? তখন নরেন্দ্র বলছেন, তিনি অবাং মনুষ্য গোচরম, অর্থাৎ যিনি বাক্য মনের অতীত, তাকেই বলা হয় অবাং মনুষ্য গোচরম। আমি এটি শুধুমাত্র শব্দের অর্থটুকু বললাম, এর যে অর্থ মানে বুঝতে গেলে, অনুভব করতে গেলে অনেক সাধনার পথ ধরে এগোতে হবে। আমরা শুধুমাত্র শব্দের অর্থগুলোই বলতে পারি, কিন্তু তার যে গভীরতা, তার যে ব্যাপ্তি, সেটি বুঝতে গেলে কিন্তু অনেক সাধনা, অনেক তপস্যার প্রয়োজন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। তো
তো ঠাকুর কি বললেন না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধতা ব্যাপারটা আগে একটু বলি। শুদ্ধ সেটাই যেটাকে ধরুন আমরা কোনো একটা কিছুকে কেন্দ্র করে এগোচ্ছি, যখন তার মধ্যে অন্য কিছু না মিশ্রিত হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে শুদ্ধ। যেরকম চাল এবং ডাল দুটি জিনিস মিশ্রিত হয়ে আছে, তখন আমরা তাকে শুধু যদি আমরা চালকে আমরা পেতে চাই, ওই ডাল মিশ্রিত হয়ে গেলে তখন আমরা তাকে শুদ্ধ বলতে পারবো না। ডালকে আলাদা করলে শুধুমাত্র চাল শুদ্ধ। কিংবা ধরুন সঙ্গীত দিয়ে যদি আমি বোঝাতে যাই, ধরুন আপনি একটি রাগ গাইছেন, কাফি রাগ গাইছেন, যখন কোনো সঙ্গীত পরিবেশন করবার সময় সেই শুদ্ধ রাগের সঙ্গে কাফির সঙ্গে আপনি একটু ইমন ছায়া এনে দিলেন, তখন কিন্তু সেই রাগের শুদ্ধতা থাকলো না। অর্থাৎ শুদ্ধতা বলতে এখানে বোঝানো হচ্ছে শুধুমাত্র কাফি কিংবা শুধুমাত্র ইমন রাগ অথবা শুধুমাত্র চাল বা ডাল। ঠিক যেরকম আমরা যখন মেডিটেশনে বসার চেষ্টা করি, যখন আমরা মনে করি শুধুমাত্র ঠাকুরকেই এখন মনের মধ্যে ভাববো, এই ভেবে একটা সংকল্প করে আমরা বসছি ঠাকুরের আসনে, আমরা তো রোজই বসতে হয় আমাদের, বসি আমরা। তো যখন আমরা এরকমভাবে বসি তখন আমাদের কি হয়, মনের মধ্যে নানা রকম চিন্তা বা ছবি চলে আসতে থাকে। আমরা কিছু মানে অনেক সময় বা বেশিরভাগ সময় ব্যর্থ হয়ে যাই ওই শুধুমাত্র যেটা আমরা ভেবেছিলাম যে যাকে আমরা একেবারে ভ্রু মধ্যে হৃদয়ের মধ্যে যার ধ্যান করব, সেখানে আমরা দেখতে থাকি নানা রকম ছবি চলে আসে। তখন আমরা কি করি, সেই আমাদের সতর্ক মন দিয়ে একটা একটা করে ছবি আবার সরাতে থাকি, আবার চেষ্টা করি। এই পুনঃ চেষ্টা আমাদের চলতে থাকে এবং এরকমভাবে যে এগোনো, শুদ্ধ করবার যে চেষ্টা, এটাই হচ্ছে শুদ্ধতার পথ। অর্থাৎ সমস্ত বিষয়কে সরিয়ে একটি বিষয়ের উপরে যখন সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত হচ্ছে আমাদের মনের যে মনের যে ডিটারমিনেশন, আমরা ডিটারমাইন্ড হচ্ছি একটা বিষয়ের উপরে, সেটাই হচ্ছে শুদ্ধতা বলা হচ্ছে, সেটাকেই শুদ্ধতা রক্ষা করাই বলা হচ্ছে। তো এখানে বলছেন যে তিনি শুদ্ধ বুদ্ধির গোচর, অর্থাৎ শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। শুদ্ধ বুদ্ধি, যে বুদ্ধি এবং যে আত্মা একটা, শুধুমাত্র ঈশ্বরকে রেখে যে বুদ্ধি, যে আত্মা রয়েছে, সেটাই হচ্ছে, সেখানেই ঈশ্বরকে অনুভব করা যায়, সেখানেই ঈশ্বর প্রত্যক্ষ হন। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা বলছেন, এই যে ঈশ্বরকে স্বয়ং ঈশ্বরকেই বলা হচ্ছে শুদ্ধ আত্মা। সেটি হতে গেলে আমাদের নিজেদের, অর্থাৎ ঋষিরা তাদের শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা দিয়ে সেই শুদ্ধতাকে কি করেছেন, সাক্ষাৎকার করেছিলেন। তখন গিরিশ বলছেন, নরেন্দ্রের প্রতি বলছেন, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দেবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে শিক্ষা দেবে কে? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেখানে রয়েছে, এই যে আমরা যখন আমাদের অবতারের প্রয়োজনীয়তাটা কি, জীবনে অবতারের প্রয়োজনীয়তা কি? ঈশ্বর তো আছেন, কিন্তু ঈশ্বর তো সামনে এসে আমাদের এটা ঠিক নয়, এটা ভুল, বা এইভাবে করো, এইভাবে চিন্তা করো। ঈশ্বর তো এইভাবে তখনই বলতে পারেন যখন তিনি অবতারের মধ্যে দিয়ে আসেন। এই অবতারের মধ্যে দিয়ে এসে কি করেন, সাধারণ মানুষকে, যারা ওই তার সঙ্গে অতি সহজেই সম্পর্ক তৈরি করতে পারে এবং নিজের ভাব বিনিময় করতে পারে এবং সে ওই ভাবকে নিতে পারে। মানুষ রূপে যদি না আসেন তিনি, তাহলে তো সেটা সম্ভব হবে না। আপনি সামনে শুধুমাত্র মূর্তি রেখে যতটা নিজেকে তৈরি করতে পারবেন, তার থেকে অনেক বেশি
সুবিধে হবে যদি কিনা তিনি একটি দেহ ধরে আপনার সামনে আসেন এবং প্রত্যক্ষভাবে আপনার সঙ্গে কথা বলেন। এখানেই অবতারের প্রয়োজনীয়তা। এই মানুষ রূপে এসে তিনি মানুষকেই শুদ্ধ করে তোলেন। তাই বলছেন যে নরেন্দ্র বলছেন কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। নরেন্দ্র বলছেন ঈশ্বর তো সবার অন্তরেই আছে, অন্তর থেকেই বুঝিয়ে দেবেন। তার জন্য কি বাইরের দরকার আছে, অবতারের দরকার আছে? দেখুন কি অপূর্ব সুন্দর এই যে কথা চলছে, তার থেকে আমরাও কত সুন্দরভাবে সমৃদ্ধ হতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বোঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল, হাক্সলে বা কি বলেন, এই কথা হতে লাগলো। বিভিন্ন দার্শনিকদের কথা চলতে লাগলো। তখন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, দেখো এগুলো আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন, তাও বটে আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধিহারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়ে যায়। অর্থাৎ এই তর্ক বিতর্ক দ্বারা তাকে পাওয়া যাবে না। তিনি দেখতে পাচ্ছেন সব কিছুর মধ্যেই সেই ঈশ্বর রয়েছেন। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধিহারা হয়ে যায়। এমন একটা অবস্থা যখন আসে, সেই অখণ্ডে গেলে মন তখন বুদ্ধিহারা, অর্থাৎ আমাদের যে সাধারণ বুদ্ধি যা দ্বারা মন চালিত হয়, সেই বুদ্ধির আর স্থান থাকে না। সেখানে ভেতর থেকে অন্তর্যামী রূপে ঈশ্বর তখন চালাতে থাকেন। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি বললেন, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে বললেন, ওইটি ছাড়া প্রায় সব বুঝেছি কি না, বলে হাসতে লাগলেন। অর্থাৎ ওইটি ছাড়া, এই যে অখণ্ডে মন লীন হয়ে যাওয়া, এই বিষয়টি ছাড়া সবই বুঝতে পেরেছি। কারণ অন্য যা কিছু তত্ত্ব, যা কিছু আমরা বুঝতে চাই, জানতে চাই, সেটুকু আমাদের বুদ্ধি দিয়ে কাজ হয়। কিন্তু যখন আমরা ওই অখণ্ডে লীন হওয়ার কথা, সেই পরম ঈশ্বরের সঙ্গে, আমাদের চৈতন্যের সঙ্গে মিলিত হতে চাইব, তখন কিন্তু সেটা জানার উপর নির্ভর করছে না, সেটা নিজের ভেতরের ধ্যানের সঙ্গে সেটা তুলনীয়। এবং সেটা কখনো এইভাবে বলাও যায় না যেটা অবাং মনস গোচর, যেটা বাক্য মনের অতীত, যেটাকে বাক্য দ্বারা, কোনো কিছুর বুদ্ধি দ্বারা কোনোভাবে তাকে প্রকাশ করা যায় না। সেটাতে যখন মানুষ পৌঁছয়, তাতেই সে লীন হয়ে যায়, অর্থাৎ সেটাই সে হয়ে যায়। তখন সে তার বাইরে আর কিছু তার অবশিষ্ট থাকে না। এই হলো সেদিনকার সেই আলোচনা। আসুন এরপর আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করব এবং তারপর আমি আমার অনুষ্ঠান শেষ করব। আনন্দ মই সে কি নিরানন্দে থাকে
আনন্দময়ী। সদানন্দময়ী শ্যামা শ্যামা মা, শ্যামা মা গো, মা গো। সদানন্দময়ী শ্যামা, সে যে নিরুপমা গুণধামা, সে যে সদাশিবের মনোরমা, সদা শিবের মনোরমা, সদা সদা নন্দ হৃদয়ে জাগে মা গো, মা যার আনন্দময়ী, সে কি নিরানন্দে থাকে। নাম সুধা পানে মাগো, মা মা গো, মা। নাম সুধা পানে মাগো, সদা থাকে যে জন, কভু না হয় তার পুনর্জনম, কভু না হয় পুনর্জনম, এ কথা আগমে লেখে মা মা গো, মা যার আনন্দময়ী, সে কি নিরানন্দে থাকে মা গো। মা যার আনন্দময়ী, সে কখনোই নিরানন্দে থাকেন না। এই গানটি শ্রী অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী গেয়েছেন অসাধারণ সুরে। আর এই গানটি সম্বন্ধে আরেকটি কথা যেটা আমার এই মুহূর্তে মনে পড়ল, স্বামী পূর্ণাত্মানন্দজি উনি যখনই ওই আসরে আসেন, মানে যে কোনো অনুষ্ঠানে, তিনি প্রায় এ কথাটাই বলেছিলেন যে যখনই মনে কষ্ট হবে বা দুঃখ অনুভূত হবে নিজের অন্তরে, তখন এই গানটি গাইবে, মা যার আনন্দময়ী। সত্যি সত্যি আনন্দে অন্তর ভরে উঠবে। আজকের মতো আমার
অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।